এখন বাজে অলমোস্ট 11টা। আয় সখী, রাতের 10:30 বাজে, এখনো রোডে প্রচুর গাড়ি। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে রাত্রে বের হইলাম শহরটাকে একটু দেখতে। সারাদিন ঘুমাইছি, বের হইতে পারি নাই, এর জন্য রাত্রে বের হইলাম। চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য একটা ভিডিও তো দেওয়া লাগবো, এর জন্য রাত্রে বের হইলাম। আসলে অনেক দিন থেকে পরিকল্পনা করি যে রাত্রে বের হব, কিন্তু বের হওয়া হয় না। এখন বাজে অলমোস্ট 11টা। সো বের হইলাম, দেখি কোন দিকে যাওয়া যায়। আয় সখী, ওইখানে কতগুলো হিজড়া দাঁড়ায় আছে। রাত্রে আসলে বের হওয়া হয় না অনেকদিন বলতে রাত্রে কাজ ছাড়া বের হই না। আজকে বের হয়েছি একটু ঘোরাফেরা করতে। কোন দিকে যাব নিজেও জানি না, আসলে যেই দিকে যাবো ওই দিকেই যাবো, কোন দিকে যাবো কোনো প্ল্যান নাই। রাতের 10:30 বাজে, এখনো রোডে প্রচুর গাড়ি। এটা হচ্ছে কারণ বাজার সিগন্যাল খাইলাম মোটামুটি ভালো সময়। কারণ বাজারে তো গাড়ি থাকবোই, এখানে অনেক মালামাল লোড আনলোড হয়, আনলোডই বেশি হয়, লোড হয় না তেমন আমার জানা মতে। কারণ বাজার হইল আপনার বাংলাদেশের বৃহত্তম একটা বাজার, এখানে কাঁচামালের গাড়ি আনলোড হবে, এর জন্য সিগন্যাল সম্ভবত। কোন দিকে যাব বলেন তো? আসলে আমি নিজেও জানি না কোন দিকে যাবো, যেই দিকে যাবো ওই দিকেই যাবো, কোনো ডেস্টিনেশন নাই। বের হয়েছি বাইক নিয়ে, একা একা, বেশি দূরেও যাব না, আশপাশটাই ঘুরে দেখব। রাত্রেবেলা একা যাওয়া রিস্ক আছে, সব জায়গায় একা যাওয়া যাবে না। শহরের মধ্যেই থাকবো, বাইরে যাব না। কোথায় যাওয়া যায় বলেন তো? চলেন আপনাদেরকে সংসদ ভবনের সামনে নিয়ে যাই। ওইখানে শুনছি রাত্রে অনেক জমজমাট, খাওয়া দাওয়া চলে। তো যাই দেখি কিছু খাওয়া যায় কিনা। আমার পেট অলরেডি ভরা, এখন কিছু দিলেও খাইতে পারবো না, কারণ হয়েছে আমি সন্ধ্যার একটু আগে তেহেরি খাইছি। রাত্রে খাবো কিনা ঠিক নাই, এখনো পেট ভরা। রাত্রে বাসায় আসি, দেন খাইতে মন চাইলে খাবো, খাইতে মনে না চাইলে ঘুমিয়ে যাব, খাওয়া দাওয়া বাদ। এখন আছি ফার্মগেট মোড়ে, যাওয়া যাক সংসদ ভবনের দিকে। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর। তোমায় কত ভালোবাসি, বোঝাবো কেমনে। আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। চলে আসলাম সংসদ ভবনের সেই বিশাল রাস্তায়। সামনের ওই এফজেড গাড়িটা 3 জন নিয়ে রাইড করতেছে, মানে 2 জন পিলিয়নই নিছে আর একজন ড্রাইভার। এই যে দেখেন, এটা কিন্তু ঠিক না ভাই, মাঝখানেরটা হেলমেট নাই, শুধু সামনেরটার পিছেরটা হেলমেটওয়ালা। আমি গাইব না গান তোমায় ছাড়া, লিখব না কবিতা। সংসদ ভবনের এই রাস্তাটা ভাই সেই লেভেলের উষার, ভাল লাগে, কিন্তু যে মাঝে মাঝে ভিড় দিয়া সমস্যা করে ফেলছে, একটু টান দিলে আবার ব্রেক দিতে হয়। অবশ্য এটা একটা দেশের গুরুত্বপূর্ণ জায়গা, শুধু গুরুত্বপূর্ণ না, বিশেষ গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। কই
এখানে তো তেমন কিছুই দেখতে পারতেছি না। অবশ্য প্রায় 11টা বেজে গেছে, মানুষজনের তো বাসায় যাইতে হবে, বাসায় চলে গেছে সবাই। সামনে গিয়ে একটু দাঁড়াবো, একটা বিড়ি খাবো, দেন আবার চলে যাব। এইখানে এসে একটা বিড়ি খেতে চাইলাম, এখানে বিড়ির দোকানই নাই। যা, এখানে আর থাকবোই না, আগারগা যাব, আগারগা টিকটক রোডে যাব। বিড়ি যখন এখানে পাইলাম না, আগারগা টিকটক রোডে যাব বিড়ি খাইতে। চলেন আগারগা টিকটক রোডে যাই। রাত্রেবেলা বের হইছে এই যে ফিল নেওয়ার জন্য, রাস্তা ফাঁকা টোটালি, কি বলে ডিস্টিং। আমার সাথে আছে কেউ থাকলে মামা যাইতাম গা রাত্রি, কিন্তু দুঃখের বিষয় কেউ নাই। বন্ধু বান্ধব একটা দুইটা থাকলে ডিরেক্ট মামা যাইতাম গা রাত্রেবেলা। মামা গিয়া মনে করেন ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে আসতাম, কিন্তু একা এত বড় রিস্ক নেওয়া যাবে না। রাত্রে বের হইছি রাইড করতে, হুদাই ফাও কোনো কাজ নাই, বাবা যায়। এই যে এই রোডটাতে আসতে চাইছিলাম, যদিও এখন অনেক রাত হয়ে গেছে, তারপরও আসলাম। ফাস্টফুডের দোকানের অভাব নাই এই রোডে, ওই পাশে আরো বেশি। দাঁড়ান, ওই পাশে যাইতেছি। এখানে আসলাম সিগারেট খাইতে, সিগারেটের দোকানে এখানেও দেখি পাইতেছি না। এটা কোনো কথা? এটা কি মানা যায়? এই যে পাইছি। মামা একটা ক্যামেল দেন তো, ক্যামেল তাহলে পেনশন দেন। আমরা ডানে ঢুকবো। ওরে রাস্তা ভালোই ফাঁকা আছে। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। রাস্তা দেখছেন একদম ক্লিন, পরিষ্কার, গাড়িও তেমন একটা নাই। ফাঁকা রাস্তায় গাড়ি টান দিলে মনে হয় যে প্লেন চালাইতেছি ফাঁকা রাস্তা পাইলে। সিগন্যাল সব সারা, আমি রোডে ঢুকছি আর কোনো সিগন্যাল থাকবো? এটা হইতেই পারে না। সামনে ফাঁকা অথচ পিছের গাড়ি আগাই না, বুঝলাম না কিছু। অবশেষে বাংলা মোটর সিগন্যাল পার হইলাম। আজকের ভিডিও আর লম্বা না করি, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।